কিভাবে বানিয়ে ফেললাম দেখুন বন্ধুরা। এরকম সুন্দর রাঙা আলুর পান্তুয়া দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আমি এখানে নিয়েছি 4খানা রাঙা আলু, আর রাঙা আলুগুলো কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। রাঙা আলুর ওপরে যে পাতলা খোলাটা সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে রাঙা আলুটা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ ময়দা, আর 3 চামচ আমি এখানে দিচ্ছি সুজি। ময়দাটা আপনারা 1 চামচ 2 চামচ 1 চামচ বেশি, 1/2 চামচ বেশি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। পান্তুয়ার মধ্যে আমি দিচ্ছি একটুখানি এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি অল্প 1/2 চামচেরও 4 ভাগের 1 ভাগ 1 চামচের আমি দিয়েছি খাবার সোডা, আর সামান্য একটুখানি লবণ স্বাদের জন্য। সামান্য একটু গুঁড়ো দুধ দিচ্ছি 1.5 চামচ মতো, এতে স্বাদটা কিন্তু আরো সুন্দর হবে। সবকিছু দিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ময়দাটা একদম দেখো, রাঙা আলুর যে ডোটা খুব বেশি নরমও হয়নি আর বেশি শক্তও হয়নি, এইভাবেই আমি ভালোভাবে একটুখানি মেখে নেব। একটুখানি সামান্য গাহা ঘি নিয়েছি, হাতে করে বুলিয়ে নিয়েছি। একটুখানি ভালোভাবে মেখে নিয়ে এবার আমি লেচির মতো করে ছোট্ট ছোট্ট পান্তুয়া করে কেটে নেব। এইভাবে গোল করে একদম পান্তুয়ার মতো খুব সুন্দর করে পাকিয়ে নেব। সবগুলো আমি গোল গোল করে একদম সুন্দর করে পান্তুয়ার মতো করে পাকিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা আগে করে নেব। তার জন্য দিয়ে দিলাম এখানে আমি 1.5 কাপ চিনি, আর 3 কাপ জল দিয়ে দিলাম। চিনির শিরাটা কিন্তু আমার হয়ে গেল। আর এই চিনির শিরাটা কিন্তু কোনো একটা দুতার হবে না, আর একটু চিনির শিরা কিন্তু একটু পাতলাই হবে। আর এই পাতলা হলেই তবে কিন্তু রসটা খুব সুন্দরভাবে পান্তুয়ার ভেতর ঢুকবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সাদা তেল, পান্তুয়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে সব পান্তুয়াগুলো আমি এবার ভেজে নেব। পান্তুয়াগুলো এইভাবে হতে দেব, আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে আমি কিন্তু উল্টে পাল্টে পান্তুয়াগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজবো, পান্তুয়া কিন্তু বেশ একটু লাল লালই কিন্তু বেশ ভালো লাগে। সব পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, এবার আমি তুলে নেব। ভাজা পান্তুয়াগুলো একটু আমি ঠান্ডা করে নেব। শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ভাজা পান্তুয়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো, রসগুলো যাতে পান্তুয়ার ভিতরে একদম সুন্দরভাবে ঢুকে যায়। 10 মিনিট বাদে ফিরে এসেছি, আর পান্তুয়াগুলো দেখুন বন্ধুরা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর খুবই কিন্তু নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একদম ভিতরটাও কিন্তু একদম রস ঢুকে গেছে।